অক্লান্ত পরিশ্রম করে করে বাংলার বিভিন্ন প্রান্তে এই রকম নসিহত ওয়াজ নসিহতের মাধ্যম তৈরি করলেন। মানুষ আস্তে আস্তে ঈমানি নূর ফিরে পেতে লাগলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ আগে শিরক করত, কোন পুরাতন বটগাছের গায়ে কোন ইটের পাঁজা থাকলে সেখানে যে তেল পানি মুসলমান ঘরের মেয়েরা যে সেখানে দিয়ে আসতো, বৃহস্পতিবারে দিয়ে আসবে আর শুক্রবারে জুম্মার পরে গিয়ে সেখান থেকে নিয়ে এসে সেই তেল পানি ইউজ করত, যেটা সম্পূর্ণ শরীয়তে নিষিদ্ধ। বিভিন্ন জায়গায় হাজত মান্নত তারা করত, কবর দেখলেই তারা চুম্মা খেত। এই সব দৃশ্য দেখে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ আমাকে সুযোগ দেয়া হোক, আমি আবু বকর এই মানুষগুলোকে যেন আপনার দ্বীনের রাস্তার দাওয়াত দিতে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর দাওয়াত দিয়েছে মানুষকে দ্বীনের রাস্তায় আনার জন্য, আর আমাদের দাওয়াত চলছে কি আমার নাম যশ টাকা পয়সা যাতে বেশি বাড়ে। এতে হচ্ছে কি ইসলামের উপকার। সেই আগে ছিল 10% সুদখোর, সেখান থেকে বেড়ে হয়ে গেছে এখন 95% সুদখোর। ইসলামের কেরাম বড় উপকার হচ্ছে। বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আজকে মুসলমানদের ভিতরে এই অবক্ষয় অধঃপতনটা নেমে এসেছে। আজকে মুসলিম সমাজে দেখা যায় কোন মুসলমান ঘরে ছেলেরা যদি জলসাতে এই খুব সুন্দর লাইটিং প্যান্ডেল করে, এক শ্রেণীর বক্তার গায়েতে জ্বলন ধরে যায়, এগুলো ফজুল খরচা হচ্ছে। আমি কিছুদিন আগে এক জায়গায় জলসায় গেলাম, ঘরের 9 জন যুবক ছেলেরা জলসা মাহফিল দেওয়ার জন্য সুন্দর লাইট করেছে, তারা সুন্দর লাইটিং মাইকিং প্যান্ডেল করেছে বলে এক শ্রেণীর মৌলভী সাহেব সেখান থেকে ফতোয়া দিচ্ছে ফজুল খরচা। অথচ ওই মৌলভী সাহেব ওই ইমাম সাহেব মসজিদে জুম্মা পড়াতে যেয়ে মুসল্লিকে একবারও বলল না বাড়ির কেবিল গুলো খোলো, এগুলো সব হারাম, এগুলো ফজুল খরচা, এগুলো আপনার না করলে ইবাদত কবুল হবে না। প্রথম ফতোয়া এসেছে কার বিরুদ্ধে? এই জলসা দিচ্ছে যে ছেলেগুলো, এদের বিরুদ্ধে। এরা আবার গান বাজনা করলে হুজুর হয়তো কিছুই বলতো না। জাতিকে কি করে শেষ করছে এরা। এই কিছুদিন আগে আমাদের নারায়ণপুর বাজারের কাছে একটা কেরাত সম্মেলন হয়েছে, আপনারা জানেন তো? হয়েছে না? নারায়ণপুর বাজারের উপরে, বাজার থেকে একটু বেরিয়ে গিয়ে একটা মাঠে কেরাত সম্মেলন, কারীদের নিয়ে সম্মেলন করেছে। সেখানে বিভিন্ন দেশ থেকে, ইরাক ইরান থেকে কারী এনেছে, বহু টাকা অর্থের প্রয়োজন খরচ করেছে তারা। মাশাআল্লাহ, লোক মনোমুগ্ধকর তেলাওয়াত শুনেছে। এক শ্রেণীর মৌলভী সাহেবের রাগ হয়, মানে কোরআন শুনলেও তা ওরা কথা বুঝতে পারছেন না? এমন ভাবে কারীরা কেরাত তেলাওয়াত করলো, কোরআন তেলাওয়াত করলো, সুন্দর কারিয়ানা, তাদের কণ্ঠস্বর, তাদের পড়ার ঢং খুব সুন্দর, শুনলে জানটা ঠান্ডা হয়ে যায়। অথচ প্রশংসা এলো না, এক শ্রেণীর মৌলভী সাহেবের মুখ দিয়ে বেরোচ্ছে এসব সব বেকার হয়ে গেছে। অথচ এই সমস্ত মৌলভী সাহেবদের কাছ থেকে আমরা ওয়াজ শুনেছিলাম, আল্লাহর কোরআন আলিফ লাম মিম এই 3টি হরফ কেউ যদি একবার তেলাওয়াত করে আলিফ, তার নামায়ে আমলে আল্লাহ 10টা নেকি দেয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি মিম উচ্চারণ করে তার নামায়ে আমলে 10টা নেকি, কেউ যদি লাম উচ্চারণ করে তার নামায়ে আমলে 10টা নেকি। শুনেছেন না শোনেননি?
শুনেছেন না শোনেননি? যিনি তেলাওয়াত করছে আর যিনি শুনছে উভয় সওয়াব নামায়ে আমলে আল্লাহ তাদের দান করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আজকের আধুনিক প্রযুক্তির মৌলী সাহেবের মুখ থেকে শোনা যাচ্ছে ওই কোরআন তেলাওয়াতের মজলিসটা বেকার হয়ে গেল। একথা ঠিক না ভুল? জোরে বলে। এরম বক্তব্য সমাজে অহরহ কেন দিচ্ছে, কেন বলছে? আল্লাহু আ'লাম, আল্লাহ বেহেতার জানে। উদ্দেশ্য কি? আল্লাহ বেহেতার জানে। তবে আগামী দিন জাতিকে সচেতন হতে হবে। জাতি এখনো পর্যন্ত নিজেকে বিমূঢ়তার ভিতরে, অন্ধকার আচ্ছন্নের ভিতরে নিয়ে ঘোরাফেরা করছে। এখনো জাতিকে সজাগ হবার সময়, সজাগ হন, নইলে আগামী দিনে আরো ক্ষতি হবে। এখন তো শুধু প্রমাণ দিলাম 95% হারামের দ্বারস্থ হয়ে গেছে। যে সমাজে মাওলানার কোনো অভাব নেই, যে সমাজে মুফতির কোনো অভাব নেই, মুফতি তো সব ছড়াছড়ি। এই কথা বলছেন না কেন? যে সমাজে আলেমের হুড়ুহুড়ি, মুফতির ছড়াছড়ি, কারীদের ভেড়াভিড়ি, বিরাট জলসার হুড়ুহুড়ি, বিরাট মসজিদ তৈরি করার কম্পিটিশন চলছে, মাদ্রাসা তৈরি করার কম্পিটিশন, প্রতিযোগিতা চলছে, সেই সমাজে এত আলেম, হাফেজ, ওয়াইজিন, এত বক্তা, এত হাজি, কারি, এত বড় বড় হুজুর থাকার পরেও সেই সমাজ হারাম রাস্তা থেকে নিজেদেরকে ফেরাতে পারলো না, বরঞ্চ গলা পর্যন্ত উঠে গেছে হারাম। তারপরেও আমি শাহনাজ দাবি করবো আমার মতো ভালো আর কেউ নেই। আমার আলোচনা বুঝতে পারেন? দাদা হুজুর পীর কেবলা একই খেদমত করে গেলেন, দাদা হুজুর সেই একই খেদমত করে গেলেন, দাদা হুজুর একই কিতাব পড়ে গেলেন, আল্লামা হুজুর একই আপনার খেদমত করে গেলেন, আল্লামা হুজুর একই কিতাব পড়লেন, সেই কিতাব পড়ে সেই খেদমতটা আল্লাহর দরবারে কবুল হয়ে হারাম উৎখাট হলো মুসলমান সমাজ থেকে। আর এই একই কিতাব পড়ে একই আলেম হয়ে সমাজে ওয়াজ করলাম, হারামে সয়লাভ হয়ে গেল। তাসির বুঝতে পারছেন না? ওই জন্য আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা ঘোড়া আর গাধা দেখতে একই রকম। আব্বাজানের কাছ থেকে, মুখ থেকে শুনেছি আমি, আব্বাজান বলে ডাকতাম, তাই আজও বলি। বাংলা আসামের হাজী মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা ঘোড়া আর গাধা দুটো দেখতেই একই রকম লাগে, কিন্তু দুজনের কাজ কিন্তু আলাদা। এও বহন করে, এও বহন করে, দুজনের দায়িত্ব কিন্তু দুটো আলাদা। ঘোড়ার পিঠে উঠে নিজের পোষ্য ঘোড়ার উপরে পিঠে আপনি বসুন, ওখানে যদি ঘুমিয়েও পড়েন আপনাকে ঠিক টানতে 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 আপনার খোলাপোতার বাজারে এসে দাঁড়িয়ে থাকবে। ওর নাম ঘোড়া, ও গন্তব্যস্থল বোঝে। আর ওই গাধার পিঠে উঠবেন, ও জানে মালিক আমার পিঠে বসেছে মানে শুধু যেতে হবে। কথা বুঝাচ্ছেন না? মালিক আমার পিঠে উঠে আছে মানে আমাকে, আমার দায়িত্ব হচ্ছে শুধু বহন করা। দাদা চললো, চলছে, চলতে 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 হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে। খোলা পোতায় আসার কথা ছিল, গাধার পিঠে ওঠার কারণে আমার লিয়ে হাজির করে সে বসিরহাট ব্রিজের উপর। কথা বুঝতে পারছেন? ঘোড়া আর গাধা, এই ঘোড়া আর এই গাধা দুটো পশু, দেখতে এক, কর্ম এক, শুধু বোঝার তারতম্যের জায়গা আলাদা। পৌঁছে দেওয়ার দায়িত্বে একজন অটল আর একজন হলো। এটাই হলো আমাদের জীবনে সবথেকে বড় খারাপই এনে ফেলেছি। যে ওই জন্য হুজুর কেবলা বলতেন, বাবা মৌলী সাহেব সবাই, আলেম সবাই, যাত্রার পেছনে ছুটো না। হুজুর কেবলা বলতেন, যাত্রার পেছনে ছুটো না, যাকে তাকে পীর বলতে যেও না, যাকে তার যাত্রার হাতে বায়াত গ্রহণ করতে যেও না। টানতে টানতে বলে ওই গভীর জঙ্গলে ছেড়ে দেবে। ভাই আমার নজরের যুবকেরা, হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে গেল। আল্লাহর ওলি হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মেহমানদারি করতেন, মেহমানদের না খাইয়ে নিজে কোনোদিন খেতেন না। আল্লাহর মাহবুব বান্দা হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যত ভক্ত মুরিদ টানা ভালোবাসার মানুষ আসতেন, বাড়িতে মেহমান আসতেন, যত সাধ্য চেষ্টা করতেন মেহমানদারি করার। এ নজরের
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর মাহবুব বান্দার দরবারে দুইজন মেহমান এসেছে। বাড়িতে গেলেন, মহলের ভিতরে হুজুর গিয়ে নিজের বিবিকে জিজ্ঞাসা করে, ও আমার বিবি গো, খাবার কিছু আছে, মেহমানদারি করব। ভিতর থেকে আওয়াজ আসে, ওগো স্বামী, ওগো আমার স্বামী, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকে যে খাবারটা আছে কেবলমাত্র আপনার আর আমার জন্য। দুইখানা রুটি আমাদের আছে, দুইখানা রুটি, রুটি ছাড়া আর বাড়িতে কিছুই নাই। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মুচকি হেসে বললেন, আলহামদুলিল্লাহ, ওই দুটো রুটি আমাকে দাও, আমি ওই দুটো রুটি দিয়ে মেহমানদারিটা সারি। একবার জোরে হবে না? বাড়িতে মেহমান এসছে, রাগ নয় খুশি। যেদিন মেহমান আসতেন না খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, মনে মনে টেনশন পড়ে যেতেন, চিন্তায় পড়ে যেতেন, আল্লাহ বোধহয় আজকে আমার জন্য মেহমান কবুল করিনি, কেন করিনি, এই টেনশন হতো। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর আমাদের বাড়ি মেহমান আসলে আমাদের রাগ হয়। এই কথা ঠিক না ভুল? জোরে বলে যে কোন ভিখারি যদি দুপুর বেলা এসে বলে আমার দুটো আল্লাহর রাস্তায় খেতে দেন না, আসার সময় পেলে না, কথা বলছেন না কেন? আসার সময় পেলে না, যখন তখন এসে যাইতে হবে। খবরদার এটা করবেন না। যে আমার নওজওয়ানেরা, যুবকেরা, হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে মিঠাই বিক্রি করতে এইটা নিয়ে খুব টেনশন করছে। এই দোকান